আচ্ছা, এই গরুগুলো খাচ্ছে কেমন? মানে এই যে ৮ মাস ১০ মাসের বাচ্চাগুলো এগুলো তো প্রচুর খুবই খায়, এই টাইমে প্রচুর খাওয়া দাওয়া দিক না দিক খায় ডবল। তো স্যার বলে দিন আমার বন্ধুদেরকে তো ফার্মটা যেভাবে আসবে কি কি দিকটা লক্ষ্য রাখা দরকার? দেখুন, ফার্স্ট যদি কেউ ডেয়ারি ফার্মে আসতে চায়, ফার্স্টে তাকে বুঝে নিতে হবে তার পুঁজির কতটা, এবং তার মধ্যে কিছুটা পুঁজি রেখে দিতে হবে গরু খাওয়া দাওয়ার মামলা। প্রথমেই ইনভেস্ট করে গরু কিনে নিলাম, শেড বানিয়ে নিলাম, ম্যাট কিনে নিলাম, হইচই করে নিলাম, এবার গরু তো প্রতিদিন এসে গেল। আচ্ছা, এবার গরু এসে গেলে এবার দুধটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে এরকম ব্যাপার নেই, আগে দুধটা বিক্রি করার ব্যবস্থাটা দেখে নিতে হবে। অবশ্যই। এবার দুধটা বিক্রি না আটকে গেলেও অনেক ফান্ড আটকে গেল আপনার। এবার তখন যদি রিজার্ভ ফান্ড না থাকে তখন গরু মরে যাবে না। মরে যাবে। বন্ধুরা কেমন আছেন? আজকে আপনাদের জন্য চলে এসেছি আমি একটা গরুর খামারে, খুব সুন্দর গরুর খামার। আপনারা গরুর খামার শুরু করতে চাচ্ছেন, গরুর খামারের বিষয়ে কিছু জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা অনেকটাই লং হবে এবং আজকের ভিডিও অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, ভিডিওটা খুবই সুন্দর হবে এবং অনেক সময় কি হয়, গরুর দুধ নেওয়ার জন্য জোর দেওয়া হবে, নানা রকম ভ্যাকসিন ইঞ্জেকশন মারে, সেই কারণে কিন্তু গরুর ক্ষতি হয়ে যায়। তো আমরা যেতে আছি এখানে গরুর কোনো ভ্যাকসিন কোনো ইঞ্জেকশনের কোনো সিস্টেমই নেই, একদম সম্পূর্ণ ন্যাচারালভাবে সুন্দর খাবার খাইয়ে গরুর দুধ কীভাবে আনা যায় সেভাবে কিন্তু এই খামারে কিন্তু গরুর দুধ আনা হচ্ছে। এবং ফার্মটা খুবই বড়, অনেকগুলো গরু, এখানে কিন্তু ৫০-৫২খানার মতো গরু রয়েছে। গরুগুলো কীভাবে পালন হচ্ছে, কিন্তু বাচ্চা থেকে বড় থেকে গাভিন গরু পর্যন্ত রয়েছে। তো এই গরুগুলো কত মাসে কিন্তু গাভিন হয় আজকে ভিডিও আপনারা জানতে পারবেন। একটা কথা বলে দিই, আমরা কিন্তু অনেক ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য ফার্মিং রিলেটেড, আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে আপনাদের সামনে নিয়মিত ভিডিও আপনাদের সামনে আনতে পারবো এবং আমরা একটু উৎসাহিত হবো। স্যার কেমন আছেন? স্যার আপনাদের আমি খুব সুন্দর একটা ডেয়ারি ফার্ম দেখছি। তো স্যার ছোট করে আপনার পরিচয়টা দিন আমার বন্ধুদেরকে। আমার নাম বামদেব চ্যাটার্জি, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সিএনবি গ্রুপের আমি হচ্ছি ম্যানেজিং ডাইরেক্টর। আমাদের একটা ডেয়ারি ইউনিট হয়েছে সিএনবি অ্যাগ্রো করে, বছর খানেক হলো হয়েছে। এটা হচ্ছে আমাদের জেনারেটর ফ্যাক্টরির পাশেই, উজ্জয়িনী ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেটে। হ্যাঁ, আমাদের জেনারেটর ফ্যাক্টরির পাশে, এটা নরেন্দ্রপুর থানা, কালকাটা 151। আচ্ছা স্যার, আপনি যে ডেয়ারি ফার্মটা শুরু করলেন, তো এই ফার্মটা শুরু করতে তো একটা ব্যাপক পরিমাণে ইনভেস্ট হয়েছে। তো আপনি ফার্মে এসেছেন, আগে কি ভাবলেন যে এই ফার্মে আসলে মোটামুটি ফার্মটা আগে নিতে পারবো? কারণ তো বর্তমান সময়ে অনেক ফার্ম আছে যেসব ফার্মগুলো মানে একদম বাজেভাবে পরিচালনা করা হচ্ছে। আপনার ফার্মটা এসে দেখলাম খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। আপনি কিভাবে এই ফার্মে আসলেন? দেখুন, আমরা এটা লং টার্ম ভেবে এসেছি। গরুর প্রতি ভালোবাসা তো ছিলই, এটাতে গো সেবা করার একটা ইন্টেনশন তো ছিলই। কিন্তু আমরা কিন্তু একটা নতুন কিছু ভাবে করবো বলেই এসেছি। মানে আমরা গরু নিয়ে এসেছি হাই মিল্কিং, পাঞ্জাব থেকে গরু নিয়ে এসেছি, অ্যারাউন্ড 40 লিটারের সব গরু নিয়ে এসেছি। তার এর সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেটেড এটা ফার্ম বেসিক্যালি। এর মধ্যে আমরা সোলার হাইব্রিড ইউজ করেছি গরুদের থাকার জন্য, সাইন্টিফিক শেড, তার ভেন্টিলেশন, তার ফগিং সিস্টেম, তার ম্যাট, তারপরে ফোম ওয়াশ সিস্টেম, এগুলো সব আমরা লাগিয়েছি। গরুগুলোকে ভালোভাবে রাখার জন্য স্টাফদের ট্রেন করা হয়েছে, তারাও সমস্ত ইকুইপমেন্ট নিয়ে কাজ করে। গরুর গোবর থেকে আর যে সমস্ত গরুর লগ বানানো, পাউডার বানানো, এগুলো আমরা করছি। ভার্মি কম্পোস্ট করছি, প্লাস গোবর থেকে আমরা অর্গানিক ফার্মিং করছি। আমাদের সার্টিফাইড অর্গানিক গার্ডেন আছে। স্যার আপনার ফার্মে কতগুলি মিল্কিং কাউ রয়েছে? এখন দুধ দিচ্ছে 22টা। 22টা। তার মানে আজকে একটা বাছুর হয়েছে। টোটাল 22টা এখন দুধ দেওয়ার মতন কন্ডিশনে আছে। বাকি 3টে স্ট্যান্ড বাই আছে, যেগুলো কিছুদিনের মধ্যে মানে বাছুর হবে। আর এছাড়া হিপার্স আছে, রেডি হচ্ছে হিপার্স। সব মিলিয়ে আমাদের প্রায় 52টা ক্যাটল আছে। আচ্ছা, কত লিটার দুধের মিল্কিং কাউ রয়েছে আপনার কাছে? আমাদের অ্যাভারেজ আমরা নিয়ে এসেছি 40 লিটারের দুধের গরু, সব 20 প্লাস আছে। আচ্ছা, 40 লিটার অব দি ক্যাপাসিটির গরু রয়েছে আমাদের কাছে।
অনেকগুলো আছে 40 লিটার ক্যাপাসিটি। 40 লিটার ক্যাপাসিটির গরু রয়েছে আপনাদের কাছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা 40 লিটারের গরুর মধ্যে এখন অব্দি এই 32 লিটার 33 লিটার অব্দি পেয়েছি হায়েস্ট। 32। 32-33 লিটার দুধ পেয়েছি। আচ্ছা, 32-33 লিটার দুধ পেয়েছেন আপনারা। 40 লিটার যেটা কাউ রয়েছে, তাই তো? হ্যাঁ, পাঞ্জাব থেকে যেগুলো 40 পাঞ্জাব লিটার থেকে করে নিয়ে আনা এসেছেন। হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার ফার্মে মানে বাচ্চা দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো সব কোথায়? বাচ্চা আছে ওইদিকে, বা পুরো ভর্তি বাচ্চা আছে। বাচ্চা আছে? হ্যাঁ, গাদা চলুন আছে। একটু বাচ্চাগুলো দেখি আপনার চলুন, ফার্মে। বাচ্চা আছে। আপনার তো এখানে খুবই সুন্দর গরু পালন হচ্ছে। কাউ ম্যাট রয়েছে এবং বন্ধুরা একবার দেখুন উপরে ভেন্টিলেটর রয়েছে এবং ফ্যানও রয়েছে। ফগার মানে আছে, ভেন্টিলেশন আছে, ফগারও সব আছে। রয়েছে? হ্যাঁ, ফগারও আছে। আচ্ছা, মানে টোটাল মানে গরুকে আরামদায়ক জায়গায় রাখতে হবে সেইভাবে আপনারা ফোম ব্যবস্থা ওয়াশ করছেন। করা হয়, দেখিয়ে দেবো ওরা মেশিন, ফোম ওয়াশ করার মেশিন আছে, ফোম দেওয়া হয়, মেশিন দুধ দোয়া, সমস্ত মেশিন দিয়ে দুধ দোয়ানো হয়। আচ্ছা, আমরা বাছুর দেখতে যাওয়ার আগে আরেকটা কথা জিজ্ঞাসা করলি স্যার আপনার কাছে। হুম। আচ্ছা, আপনার এখানে যতগুলি গরু রয়েছে সব কি কি মানে নসলের গরু রয়েছে? সব এইচএফ গরু আছে, একটা জার্সি আমরা নিয়ে এসেছি। আচ্ছা, সব এইচএফ সব মানে HF, হলস্টিন, তাই তো? সব HF। আচ্ছা কি রে? স্যার, এ পাশে আপনার সব বাছুর রয়েছে নাকি? এখানে সব বাছুর, সব বাছুর? ছোট থেকে বড় সব রকম বাছুর আছে। আচ্ছা, কত রকম ধরনের বাছুর রয়েছে আপনার কাছে? বাছুর আছে সব এইচএফ বেশি আছে, একটা দুটো ফার্স্টের ইয়ে আছে, আপনার জার্সি আছে একটা, একটা দুটো, আর একটা সাইওয়াল আছে, এক গির সাইওয়াল আছে? আছে। আচ্ছা, এটা সাইওয়াল, তাই তো? হ্যাঁ, এইটা সাইওয়াল আছে। বাকি সব এইচএফ রয়েছে নাকি? হ্যাঁ, এইচএফ আছে, ওইখানে একটা জার্সি আছে, পাঞ্জাবি জার্সি, এখানে একটা গির আছে। আর এইগুলো সব কয়েকটা জার্সি হয়েছে, যেগুলো গরুর সঙ্গে বাছুর হয়েছে, জার্সি বাছুর হয়েছে কয়েকটা। আচ্ছা বেসিক্যালি এইচএফ আছে, ওগুলো সব এইচএফ। আচ্ছা স্যার, এই যে আপনি ফার্মটা শুরু করছেন, এই ফার্মটা মানে কেউ শুরু করতে চাইলে তাকে কেমন ভাবে শুরু করাটা উচিত? আমি তো আগে যারা এসেছিল তাদের বলেছি, বা আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সিএনবি ডেয়ারি এন্ড অ্যাগ্রো, সেখানে গেলেও আপনারা জানতে পারবেন। বেসিক্যালি আমি দুটো জিনিস বলি, গরু পুষতে গেলে লাগে গরুর খাবার আর দুধ বিক্রি করা। এই দুটো জিনিস যদি ঠিকঠাক হয়ে যায়, যে এবং কেউ গরুকে করতে পারবে। ভালোবাসা এটা থাকা প্রয়োজন। না, সেটা তো ভালোবাসা তো পরে আসবে, সবার আগে আপনাকে সার্ভাইভাল হতে হবে। তো সার্ভাইভ অবশ্যই। করতে গেলে আপনাকে দরকার সস্তার খাবার। সে আচ্ছা ঘাস হতে পারে, গুঁড়ো খাবার হতে পারে, খড় হতে পারে, কোনো একটা জিনিস ফ্রি হয়ে গেলে আপনি অনেকটা অ্যাডভান্টেজ। যে আচ্ছা আপনার আচ্ছা নিজের খড় আছে বা নিজের ঘাস আছে, অনেকটা ইজি হয়ে গেল। সেখানে দুধটা কোথায় যাচ্ছে? আচ্ছা দুধটা গরু তো প্রতিদিন খাবে, আর প্রতিদিন দুধের মেশিন নয় যে প্রোডাকশন অর্ডার নেই তো আমি বন্ধ করে দিলাম। আপনার প্রতিদিন খাবে, প্রতিদিন দুধ দেবে। তো আচ্ছা দুধটাকে আপনার বিক্রি করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ধরুন এখন কেউ 10টা গরু নিয়ে শুরু করতে চাইলে হ্যাঁ, তার মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে একটা ফার্ম এবার শুরু? আপনি কি লেভেলে করতে চাইছেন। ধরুন আপনি যদি 40 লিটারের গরু নিতে চান, তাহলে আচ্ছা, আপনাকে অ্যাভারেজ 2 লাখ টাকা পার গরু ধরে নিয়ে চলতে হবে। পার গরু 2 লাখ টাকা? আচ্ছা, ওটাই কি মানে একটা গরুর দাম, তাই তো? একটা গরুর দাম। একটা গরুর দাম 2 লাখ হ্যাঁ, টাকা আচ্ছা, মোটামুটি আপনার যে ফার্মটা রয়েছে, হয়তো আপনার মতো তো কেউ আর অত ভালো ফার্ম তৈরি করতে পারবে না প্রথমেই। শেড ফেড বা এগুলো আলাদা ব্যাপার। আপনার যদি ঘাস ঠিক থাকে, আপনার খাবার ঠিক থাকে, একটা আচ্ছা, মোটামুটি সেট করে তাতে উপরে শুরু ফ্যান করতে লাগিয়ে হবে। দিয়ে, যেমন আপনার এই সাইডে বাচ্চা সাইড আছে, ফ্যান আছে, ফ্যান আমি ফ্যান লাগিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ফ্যান লাগালে হবে। এইচএফ গরু না পুষলে অত ফ্যানেরও লাগে না। সাহিওয়াল বা গির থাকলে তো কত গরম লাগে না। আচ্ছা আচ্ছা এইচএফ গরুগুলো গ্রীষ্মকালে গরমকালে কষ্ট হয় বলে এদের ফ্যান ফগার এসব অনেক বেশি করতে হয়। এদের আচ্ছা এদের রোগ বিলোগ মানে রোগ ভোগের চান্সও বেশি, রোগ ভোগের চান্স। কারণ এই সাহিওয়াল বা গিরে ওটা নেই। এবার আপনি নির্ভর করছে, বললাম না, কোথায় দুধটা বিক্রি করছেন। আচ্ছা আপনি আচ্ছা যদি আমুল বা যে কোনো ইয়েতে মিল্ক কালেকশন সেন্টারে দিতে যান, তাহলে আপনাকে ওরা কি করবে, ফ্যাট আর এসএনএফ মেপে নেবে। সেখানে আবার এইচএফ গরু দিয়ে বেশি দাম পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা স্যার, আপনার এখানে কতগুলি টোটাল এখন গরু রয়েছে? এর পাশে তো কিছু প্রেগনেন্ট গরু রয়েছে নাকি স্যার? হ্যাঁ, ওইদিকে সব 3টে প্রেগনেন্ট আছে। 3টে প্রেগনেন্ট আছে? আচ্ছা আচ্ছা, যেহেতু প্রেগনেন্ট গরু আছে, প্রেগনেন্ট গরুর বিষয়ে আমরা জেনে নিই। আচ্ছা, প্রেগনেন্ট গরু কি আপনার এই ফার্মেরই? হ্যাঁ, আমাদের এখানেই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কত মাসে প্রেগনেন্ট হয়েছে? এই একটা আছে আর 8 মাস চলছে এখন, একটা আছে 5 মাস চলছে, এটাও 4 মাস হয়ে গেছে। আচ্ছা, একটা 4 মাস, এটা 8 মাস হ্যাঁ এবং পাশেরটা 5 মাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই আরো গরুগুলো ওইদিকে গরু যারা দুধ দিচ্ছে তাদের মধ্যেও অনেকে প্রেগনেন্ট আছে, আচ্ছা যারা আচ্ছা, 3-4 মাস ওরকম প্রেগনেন্ট হয়ে গেছে। দ্বিতীয় টাইম? হ্যাঁ, আর এগুলো ফার্স্ট টাইম? এগুলো ফার্স্ট টাইম হতে যায়। আচ্ছা আচ্ছা, একটা গরু কতদিন বাদে হিটে আসে, মানে প্রথম টাইম যে আসে? মোটামুটি 1.5 বছরে এসে যায়। এই 1.5 যে গরু বছরে? ঠিকঠাক খাওয়ালে দাওয়ালে 1.5 বছরে হিট এসে যায়। আচ্ছা, 1.5 বছরে এসে যাবে, তাই তো? হুম। আচ্ছা, তাহলে একটা গরু প্রসব করে মানে প্রসবের টাইম কতদিন সময় লাগছে একটা গরু? আরো 8-9 মাস, 9 মাস। আরো 9 মাস? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার তো এখানে বাছুরও রয়েছে। হ্যাঁ আচ্ছা, আপনার যখন বাছুর ডেলিভারি হচ্ছে গরু থেকে, হ্যাঁ। তো কি ওজনে ডেলিভারি হচ্ছে? এইচএফ গরুর বাছুর বড় বড় সাইজের হয়। তবু কেমন ওজন হচ্ছে একটা গরু? এইচএফ এর জন্য হ্যামারের বা আর্মাদা যে সমস্ত সিমেন্ট আমরা ইউজ করি, তাতে বাছুর প্রায় 35-40 কেজি ওজনে হয় মিনিমাম।
35-40 কেজি ওজন, বড় বড় সাইজের হয়। বড় বড় সাইজের। জার্সির বাছুর গুলো ছোট ছোট হয়, কিন্তু এই হিসাবে বাছুর বড় বড় আচ্ছা, সাইজের। এই টাইপের বড় বড় হয়। হ্যাঁ। আচ্ছা, এবং 18 মাস বাদে গরু আপনার অনেক হিটেও বড় এসছে। হয়ে যায়, অনেক বড়। এই যে ওই পাশে গরুটা দেখুন, হ্যাঁ, ওই পাশের গরুটা কত এখন 1 বছর 7 মাস 8 মাস বয়স। তো যেমন আপনি বললেন হ্যাঁ, 18 মাস বয়সের গরু, এরকম 18 মাসের মতন বয়স হবে এটা। 18 মাসে মানে গরু কত প্রেগনেন্ট height হয়েছিল, দেখুন, তারপরে এখন আপনার সমান সমান 5 height। মাস। আমার দেখুন, আমার তো 5 ফুট 11 ইঞ্চি। হুম। দেখুন প্রায় 5 ফুট 7-8 ইঞ্চির উপর হাইট হয়ে গেছে। অবশ্যই, দেখেছেন কত অবশ্যই। বড়? এটা আমাদের বাছুর, কেউ বলতে পারবে? এটা বাছুর, তাও খুব জলে 2 বছর হয়নি এখনো, না, তাই তো? এখনো বোঝা হয়নি। আচ্ছা, ওটাও মোটামুটি তাই। 18 মাস থেকে, ওটা এখনো 18 দুধ মাস হয়নি। দুধাতো হয়নি। না, দুধ হতে যাচ্ছে। আচ্ছা, দুধাতো হয়নি এবং গরু প্রেগনেন্ট হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, 8-7 মাস এর দুধ হতে যাচ্ছে আবার। তার মানে আলাদা বলতে গেলে, হ্যাঁ। এই যে কেউ নিয়ে মানে এও তাই। এই যে কেউ নিয়ে ফার্মিং শুরু করলে তার জন্য খুব একটা ভালো হবে, তাই তো? হ্যাঁ, এই ঠিকঠাক করে করতে পারলে, ঠিক সময় মিনারেল মিক্সচার এগুলো সব ঠিকঠাক খাওয়ালে, আচ্ছা, মোটামুটি একটা গরুকে নিয়মিত টাইমে প্রেগনেন্ট করতে চাইলে তাকে ঠিকঠাক টাইমে খাওয়ার নিয়মিত তাকে মিনারেল মিক্সচার, খাওয়ার, ক্যালসিয়াম, মিনারেল হ্যাঁ, মিক্সচার, ভিটামিন এগুলো তাকে ফলো রাখতেই হবে ঠিকঠাক রাখতে খামারিকে। হয়। হ্যাঁ, না রাখলে উল্টে জ্বর ফর হয়ে গিয়ে কেলেঙ্কারি হবে। সমস্যা যেমন লেট হয়ে যাবে, হ্যাঁ, খামারে লসও হবে। যত খামারে গরু মানে প্রেগনেন্ট হতে দেরি আসবে, হ্যাঁ, তত ঝামেলা খামারে হবে। লসটা বেশি হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনাকে একটা 6 মাস 7 মাসের বাছুর দেখায়, পাঞ্জাবি জার্সি। এই এই বাছুরগুলো সব 7 মাস বয়স, 7 মাস 8 মাস বয়স। আচ্ছা, 7 মাস 8 কত মাস। বড় হয়ে গেছে। আমাদের সব প্রত্যেকটা বাছুরের ট্যাগিং করা থাকে। হ্যাঁ, এই বাছুরটা দেখে মনে হচ্ছে এটা 7 মাসের বয়স বাছুর। 7 মাসে। হ্যাঁ, জার্সি আচ্ছা, বাছুর, পাঞ্জাবি জার্সি। জার্সি। বন্ধুরা দেখে নিন, পাঞ্জাবি জার্সি। আচ্ছা, 7 মাস 8 মাসের বয়স আমি দেখলাম, খুব সুন্দর। বন্ধুরা আবার দেখে নিন। আচ্ছা, এই যে গরুকে আপনারা মানে মিনারেল মিক্সচার বা ভিটামিন কি ইউজ করছেন এগুলো? এগুলো আমাদের আছে, আমাদের মেডিকেল স্টাফ আছে, তাদের রেগুলার সাপ্লাই আসছে, আমরা ইউজ করি। জেনেক্স আচ্ছা। কোম্পানির মেটেরিয়াল দিয়ে যায়। নরমালি আমরা জেনেক্স ইউজ করি। মানে আপনাদের প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা পার্টে আপনারা আলাদা আলাদা লোক রাখছেন, হ্যাঁ, তাই তো? সমস্ত ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, আমাদের মানে হোলসেলে মেটেরিয়াল কোনো আছে, একটা সমস্ত ডাক্তার কোনো একটা লেবারকে সমস্ত দায়িত্ব দিচ্ছেন না, প্রত্যেকটা না, আমাদের ডিপার্টমেন্ট আলাদা রাখছেন। হ্যাঁ, আমাদের 5 জন স্টাফ আছে যারা ডেডিকেটেডলি গরুর জন্য আচ্ছা, থাকে। ফার্ম পরিষ্কার বা খাওয়া দাওয়া এগুলোর দেখভাল করে। মেডিকেল একজন আলাদা, 6 জন আছে। 5 জন আচ্ছা, ডেডিকেটেড, এদের সমস্ত একটা ডিপার্টমেন্ট অনুযায়ী। যেমন দুধ দোয়ানোর ফেসিলিটি আছে 2 জন, তাও আমাদের মেশিনে দুধ দোয়ানো হয়। বাকি একজন এই বাছুরদের টেক কেয়ার করে, আর একজন ওদের গরুদের হেল্পিং করে, একজন স্ট্যান্ড বাই থাকে, একজন ছুটি হলে একজন যায়। মানে আচ্ছা। সবসময় থাকে একজন না একজন, কারো শরীর খারাপ হতে পারে, সেসবগুলো সব চিন্তা ভাবনা করে করা। আচ্ছা, এই গরুগুলো খাচ্ছে কেমন? মানে এই যে 8 মাস 10 মাসের বাচ্চাগুলো, এগুলো তো প্রচুর খাওয়া, এই টাইমে প্রচুর খাওয়া দাওয়া করে। বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে? হ্যাঁ বাবা, আচ্ছা, এরা প্রচুর খাওয়া দাওয়া করে। এইটা আচ্ছা। অসুবিধা একটা বলতে পারেন, যে কম্পারেটিভলি দিয়ে আপনার সাহিওয়াল বা গির বা দেশি গরু বা যে ক্রস গরু যে খাবার খায়, আচ্ছা, এরা তার ডবল খায়। ডবল খায়। ডবল খায়। যেমন দুধ ডবল দেয় তেমন খায়ও হ্যাঁ, ডবল। হ্যাঁ, দুধ ডবল দিক না দিক খায় ডবল। আচ্ছা, দিক না দিক খাবে ডবল। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এইটা ধ্যান রাখতে হবে মাথায় সবসময়। হ্যাঁ, আচ্ছা, প্রচুর খায়। এটা এই খেয়ে- বাচ্চাগুলো খাচ্ছে? হ্যাঁ, বাচ্চাগুলো কম নাকি, বদমাস নয়, সব বদমাস। সব বদমাস, মানে প্রচুর খাচ্ছে, মানে পেলেই হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি আপনার এখানে কটার মতো গরু রয়েছে টোটাল? টোটাল 52টা আছে। মানে সব 52টা? বাছুর গরু সব মিলে 52টা। এর মধ্যে 22টা গরু এখন রেডি হয়ে গেছে। 21টা দুধ দিচ্ছে, একটা আজকে বিয়ে হয়েছে, আচ্ছা, বাছুর হয়েছে। আজকে প্রসব করেছে। হুম। আচ্ছা, তাহলে আপনার খরচা কেমন আছে টোটাল গরুর? খরচা তো আছে ভালো। আমাদের বাছুরটা শুধু ধরে নিলে, কারণ বাছুরটা আমরা ফিউচারের জন্য, এটা তো যদি বাছুর বাদ দিয়ে দেয় যে অন্যান্য ফার্ম, সেটা করলে তো অনেক প্রফিটেবল, কিন্তু বাছুর সাছুর সব নিয়ে আমাদের ব্রেক ইভেন হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, বাছুর ফাছুর নিয়ে আমাদের ব্রেক ইভেন হয়ে যায়। আচ্ছা, মোটামুটি কারণ এতগুলো বাছুর দেখুন না, এক গাদা বাছুর আছে, এদের ডেভেলপ হচ্ছে, এরাও তো দুধ দেবে। অবশ্যই কিন্তু অবশ্যই। যতক্ষণ না দেবে, এদেরকে তো এদের কস্টিংটা গরুর প্রফিট থেকে আসছে। আচ্ছা, এখন ফার্ম ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, লেবার ফেবার সমস্ত হ্যাঁ, কিছু সবাই। দুধের মধ্যে ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। এখন আপনি ফার্মটা ম্যানেজমেন্ট করছেন ফার্মটা দাঁড় করাবার জন্য, তাই তো? হুম। আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে আপনার এখানে হয়তো 1.5 বছর পরে ফার্মটা দাঁড়িয়ে যাবে। মানে দাঁড়িয়ে যাবে বলতে হ্যাঁ। কি, আপনার এই যেসব বাছুরগুলো রয়েছে এগুলো মোটামুটি ঠিক মানে দুধ দেওয়ার সময় চলে, তাই না? প্রফিটেবিলিটিটা অরিজিনালি বাদ দেওয়ার পরও বেশি এসে যাবে। আচ্ছা, বেশি আছে। যত গরু বাড়বে তত আপনার প্রফিটেবিলিটিটা বাড়বে, কারণ আচ্ছা, দুধ বাড়বে। আপনি মানে গরু বাড়াচ্ছেন, তার মধ্যে এখানে বুঝে যাচ্ছে আপনি গরু একটা প্রোডাকশন করতে চাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, গরু আপনি প্রোডাকশন করতে চাচ্ছেন না, কেউ গরু নিতে তো চাইলে প্রোডাকশন আপনাদের গরু করছি বলেই তো গরু বাড়াচ্ছি। মানে গরু কেউ কিনতে চাইলে না, আমরা গরু বিক্রি করবো না বিক্রি করতে চাচ্ছেন না, এখন অব্দি। মানে নেই, বিক্রি করার কোনো ইচ্ছা নেই। মানে আপনি নিজে ফার্মে গরু বাড়াতে চাচ্ছেন, হ্যাঁ। তাই তো? আচ্ছা, আচ্ছা, কেউ গরু কিনতে চাইলে তো সে জায়গায় কি করবেন আপনি? যদি কেউ কিনতে চায়, ডেফিনেটলি আমি সবসময় আমার দিক দিয়ে যতটুকু সম্ভব হেল্প করবো। আমি যেখান থেকে কিনে নিয়ে এসেছি পাঞ্জাব থেকে, বা এখানে যাদের কাছ থেকে কিনে নিয়েছি, তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া,
কিরকম গরু কিনলে ভালো হবে, কোথায় কি করলে, যতটুকু আমাদের দিয়ে গাইডেন্স পাওয়া সম্ভব আমি করে দিতে পারি। এর বেশি আমার এখান থেকে বাছুর বা গরু এই মুহূর্তে বিক্রি করার আমার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা নেই। এর পরবর্তীকালে ধরুন আমার ধরুন আপনার এই যে রয়েছে এতগুলি বাছুর বা এতে প্রায় 20খানার মতো বাছুর মানে হ্যাঁ। গাভীন নিয়ে আর কি হয়ে গেছে। তো পরবর্তীকালে আপনি এইগুলো বাদে যেগুলো আসবে নেক্সট জেনারেশন সেগুলো হ্যাঁ। আপনি বিক্রি করবেন কি? নেক্সট না, না, জেনারেশন? না। তখন আমি একটা রেশনিং মোডে থাকতে পারবো না? যেমন ধরুন আজকে দিনে পাঞ্জাবে আচ্ছা, ওরা 40 লিটারের নিচে গরু হলে বিক্রি করে দেয়। আচ্ছা, ওদের আচ্ছা, এভারেজ মিল্কিং 40 লিটারে গেছে। আমাদের এখানে এখন এভারেজ মিল্কিং 20 লিটারে রয়েছে। আচ্ছা, আমাদের ফার্মে 20 লিটার এভারেজ মিল্কিং হচ্ছে। আচ্ছা। এবারে আপনি ওটা কত এভারেজ নিতে চাচ্ছেন? 20 লিটার এভারেজ আমাদের দুধ হচ্ছে। এখন রয়েছে কত হ্যাঁ। নিতে চাচ্ছেন আপনি ওটা? আমাদের টার্গেট 40 লিটারে যাওয়া। আচ্ছা 40 লিটারে এবার যাওয়ার ধরুন টার্গেট আছে। এই যে জেনারেশন গুলো তৈরি হচ্ছে, এবার এরা যখন বাছুর দেবে তখন আচ্ছা, দেখা গেল যে 25 লিটার দিচ্ছে, তখন আমি 40 লিটার টার্গেট কাছে হয়তো বেশি দিলাম, নিয়ে আবার 40 লিটারে আনলাম। আচ্ছা মোটামুটি এই বাছুরগুলো যখন বড় হয়ে যখন দুধ দেওয়ার টাইম আসবে তখন সেই বোঝা টাইমে যাবে। যেগুলো কম দুধ দেবে সেগুলো আপনি সেগুলো তখন বিক্রি সেল করব। করে দিবেন, তাই তো? সেগুলো তখন বিক্রি তো করব। বন্ধুরা অনেকেই গরু নিতে চাচ্ছেন, তো অবশ্যই কিছু ওয়েট করুন, কিছুদিন সময় নিন, তারপরে কিন্তু অনেকের তো ধরুন অত দুধের গরু মানে ক্যাপাসিটি সামলাবার ক্ষমতা নেই, তো কেউ 20 লিটার দুধেই খুশি হয়ে যায়, তো তারা এখানে আপনার আসলে গরু পেয়ে যাবে, তাই তো? তখন পাবে, এখন তো এখন না, হ্যাঁ। যেগুলো আপনার মানে কম দুধ দেবে। আচ্ছা, যেহেতু বন্ধুরা আপনারা যে গরুগুলো দেখলেন এই গরুগুলোর কি রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা আমরা কিন্তু স্যারকে জিজ্ঞাসা করবো। স্যার বলুন আপনার যে গরুগুলো রয়েছে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের গরুগুলো তো ডেভেলপ হয়ে গেছে, অনেকটা এই ওয়েদারের সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, রোগ আচ্ছা, প্রতিরোধ ক্ষমতা ভালোই হয়ে গেছে। কিন্তু এইচএফ গরুর ইন জেনারেল অন্য দেশি গরু যেমন সাহিওয়াল বা গিরের থেকে অনেক বেশি রোগ হয়। আচ্ছা, তো এইচএফ গরু পুষতে গেলে তাকে নিজেকে তৈরি করতে হবে। যদি দুধ দোয়াতে গিয়ে দুধ কিছুটা থেকে গেল আচ্ছা, তাহলে মাস্টাইটিস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর মোটামুটি গরমকালে দুধ কষ্ট খানিকটা হয়। রয়ে গেলে ভালোভাবে যদি দুধ দোয়া না হয় ওতে রোগ মাস্টাইটিস এসে হয়ে যাবে। যাবে। যদি আচ্ছা, ম্যাট পরিষ্কার না থাকে, নোংরা থাকে তাহলে সেখান থেকে মাস্টাইটিস হতে পারে। আচ্ছা, হ্যাঁ, কিট আসে নানা রকম এঁটুলি-ফেটুলি গুলো থেকে এসে ওখান থেকে থাইলেরিয়া হয়ে গিয়ে ঝামেলা হয়। হ্যাঁ, তারপরে আচ্ছা, আপনার এই গরমে কষ্ট হয়, তখন শরীর খারাপ হয়। আচ্ছা, এই জন্যে এইসব গরুর প্রচুর রোগ আছে এবং আগে থেকে প্রস্তুত হতে হবে, জানতে হয়। আচ্ছা, মোটামুটি প্রপার আগে থেকে ট্রিটমেন্টের প্রস্তুত হতে মধ্যে হবে যে হ্যাঁ, আমাকে রোগের সম্মুখীন হতেই হবে। মিনারেল মিক্সচার বা ওই ক্যালসিয়াম এগুলো সব রেগুলার খাওয়াতে হয়। এগুলোর অভাব আচ্ছা, হলেই মেইনলি শুরু হয় গন্ডগোলটা। সেদিক আচ্ছা, দিয়ে দেশি গরুতে যেমন সাহিওয়াল ওসব অতটা টেনশন নেই। এমনি জার্সিতেও অতটা চাপ নেই, যতটা আচ্ছা, এই চেপে আছে। মানে যাদের অতটা হেডেক সামলাবার ক্ষমতা নেই তাদের হুম। জন্য সাইওয়াল বা পাঞ্জাব এইসব গরু এইচএফ গরুর অ্যাডভান্টেজ হচ্ছে এইচএফ গরু প্রচুর দুধ দেয়। দুধ দেয়। একদম শান্ত স্বভাবের গরু, আচ্ছা, বেশি মারামারি করে না। আচ্ছা, একদম দুধ দিতে পারলেই বেঁচে যায় এরকম ধরনের। আচ্ছা, আর মাইনাস পয়েন্টটা হচ্ছে দুধে ফ্যাট এসএনএফ কম, ফ্যাটটা কম। হ্যাঁ, আচ্ছা, তার জন্য দুধের দাম পাওয়া যায় না খুব বেশি। আচ্ছা, এখন কেমন দাম পাওয়া যাচ্ছে? আমাদের ঠিক আছে। আমাদের এইসব সমস্ত এই বিকাশের সমস্ত কারিগরি ঠিকঠাক ফ্যাট এসএনএফ ঠিকঠাক মেইনটেইন করে গেছে, আচ্ছা, ঠিকঠাক খাইয়ে দাইয়ে। হ্যাঁ, তো আমরা ঠিকঠাক দাম পাচ্ছি। তবু আপনাদের এখানে পাইকারি কি আমরা রেটে আমরা দিচ্ছেন? পাইকারি রেটে হোলসেলে আমরা নরমালি যারা খুচরো নিয়ে যায় 60 প্লাস দেয়। আচ্ছা, আর যারা হোলসেলে নিয়ে যায় তারা 50 প্লাস দেয়। 50 প্লাস। হুম। আচ্ছা, তো স্যার আপনি বলুন এই এই যে গরু যে রয়েছে আপনার ফার্মে, তো এই গরুর সবচেয়ে বেশি মানে ভয় কোন রোগে রয়েছে? ভয় মাস্টাইটিস সবার আগেই মাস্টাইটিস হয়ে যাবে। এটা দুধ রয়ে গেলে যে হ্যাঁ, সমস্যাটা, তাই তো? হ্যাঁ। তো স্যার বলে দিন আমার বন্ধুদেরকে, তো ফার্মটা যেভাবে আসবে কি কি দিকটা লক্ষ্য রাখা দরকার? দেখুন যদি কেউ ডেয়ারি ফার্মে আসতে চায়, ফার্স্টে তাকে বুঝে নিতে হবে তার পুঁজির কতটা এবং তার আচ্ছা, মধ্যে কিছুটা পুঁজি রেখে দিতে হবে গরু খাওয়া-দাওয়ার মামলায়। প্রথমেই আচ্ছা, ইনভেস্ট করে গরু কিনে নিলাম, শেড বানিয়ে নিলাম, ম্যাট কিনে নিলাম, হুম, হইচই করে নিলাম। এবার গরু তো প্রতিদিন এসে গেল। আচ্ছা, এবারে গরু এসে গেলে এবার দুধটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে এরকম ব্যাপার নেই। আগে দুধটা বিক্রি করার ব্যবস্থাটা দেখে নিতে হবে। অবশ্যই। এবার দুধটা বিক্রি না আটকে গেলেও অনেক ফান্ড আটকে গেল আপনার। এবার আচ্ছা, তখন যদি আমার রিজার্ভ ফান্ড না থাকে তখন গরু তো না খেয়ে মরবে না, মরে যাবে না মরে খেয়ে। যাবে। হ্যাঁ, সব অবশ্যই। গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোল হয়ে যাবে, আমার টাকা নষ্ট হয়ে হ্যাঁ, গেল। সেইজন্য আগে থেকে কিছুটা রিজার্ভ ফান্ড রেখে দিয়ে দরকার হলে ২ টো গরু কিনুন, ২ টো থেকে ৪টে করে ৬টা ৮টা করে বাড়ান। আচ্ছা, কিন্তু আগে নিজের রিজার্ভ ফান্ড অনুযায়ী আস্তে, আস্তে আচ্ছা, চলুন। ১০ টা গরু থাকলে রিজার্ভ ফান্ড কত রাখতে হবে? ফার্ম বাদে টোটাল সেটআপ রেডি হয়ে গেল তার বাদে ১০ টা গরু ১০ টা থাকলো গরু রাখলে মিনিমাম ৳৩,০০,০০০ হাতে রেখে দিতে হবে। বছরে, হ্যাঁ, বছরে। সবসময় থাকতে হবে হাতে। আচ্ছা। তো বন্ধুরা মোটামুটি সবসময় বছরে ৩ লাখ টাকা হাতে রাখতে হবে ১০ টা গরুর পিছনে। তো এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে, তারপর ইনকামটা পরের কথা। কারণ হট করে ধরুন আপনার যে দুধ নিয়ে গেল, সে হুম, হঠাৎ করে বলল, "দাদা আমি ১৫ দিন এখন পরে পয়সা দেবো।" তো অবশ্যই। ১৫ দিনে ঢুকে বলতেই গেল পারে। তো পয়সা। তো সেই ১৫ দিনের খাবারটা আপনার নিজে টানতে হবে। অবশ্যই। তারপর ধরুন হট করে কোনো গরুর শরীর খারাপ হলো। হ্যাঁ, হতেই পারে। তখন হতেই পারে। ডাক্তার আসলো, ডাক্তার ধরো ওষুধ-ফষুধ কিনতে হলো। হয়তো এমন ওষুধ দেবে সেই ওষুধ হয়তো হ্যাঁ, ৫,০০০ টা ১০,০০০ টাকা খরচা ৫,০০০ হবে। ১০,০০০ কোনো ব্যাপারই নেই। এইসব গরুতে হুম, ৪০-৫০ হাজার টাকাও ঢুকে যায়। ৪০-৫০,০০০ টাকা? হ্যাঁ, ঢুকে যায় আরামসে। আ
তো এইগুলো আবার আমাদের টোটাল 22টা গরুতে এখন আমরা 20,000 30,000 চলে এসেছি বোধহয় না? আমাদের 1.5 লাখ টাকা মাসে করেছি খরচা, এমন সময়ও গেছে। 22টা গরু তো 1.5 লাখ হ্যাঁ, টাকা মাসে খরচা করছে। করেছিলাম। তো সেই জায়গায় ওটা আমরা কি এখন ওষুধে? হ্যাঁ, ওষুধে? সেই জায়গায় আমরা এখন এতগুলো গরু মিলে 30-35,000 টাকার মাসে নিয়ে চলে এসেছি খরচা। 35,000 টাকা এখন নিচ্ছে, মানে অনেক হ্যাঁ, কমেছেন। অনেক কমিয়ে দিয়েছি। প্রায় 1,20,000 টাকার মতো কমিয়েছেন আপনি। হ্যাঁ, কারণ এটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করে, এদের সমস্ত ক্রেডিট এদের। কারণ আচ্ছা। কি আমরা পয়েন্ট গুলোকে দেখেছিলাম যে মোটামুটি যেগুলো আপনার হয়। ফার্মের যারা ম্যানেজমেন্ট করছেন, ওনাদেরকে ক্রেডিট দেওয়া অবশ্যই দরকার। ডেফিনিটলি ওরাই তো সব মোটামুটি করে। ফার্মে লেবার ভালো থাকা উচিত নাকি? ট্রেন্ড লেবার থাকতে হবে, তাদের জ্ঞান থাকতে হবে। আচ্ছা। হ্যাঁ, সেগুলো বুঝে সুঝে করতে হবে। মডার্ন সায়েন্টিফিক ওয়েতে করতে গেলে মডার্ন সায়েন্টিফিক জ্ঞান থাকতে হবে। কিন্তু আগের সময় এখনের সময় তো পাল্টাচ্ছে। হ্যাঁ, আগে তো খোলা ময়দান ছিল, তেমন সমস্যা ছিল না। এখন যেহেতু মানে পলিউশনে ভর্তি হয়ে যাচ্ছে, সে জায়গায় অনেক কিছু সময়ের সাথে পলিউশন চেঞ্জ তো হচ্ছে। আছেই। হুম। সবচেয়ে বেশি এবং আমাদের আমাদের ওয়েদার চেঞ্জ ডেয়ারি ওয়েদার, দেখুন ওয়েদার এক এক দেশে একরকম হবে, সেই অনুযায়ী গরু রাখতে হবে, রাখতে সেগুলো হবে। তো আলাদা ফ্যাক্টর। হুম। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে সবার আগে যে গরুটাকে আমি রাখছি হুম, তার আউটলুকটা কি? অবশ্যই। মানে আমি কিছু বয়স্ক খাটালের লোক দেখেছি, মানে কর্মচারী বলছি। আচ্ছা। তারা এসে ড্রিংক করে, নিজেদের কোনো ঠিক ঠিকানা নেই। গরু ড্রিম করে? চুল্লু-টুল্লু খেয়ে ফার্মে? নিল, আচ্ছা, তারপরে গরু ঠিক মতন দোয়ালো না। আচ্ছা, তারপর গরুকে বাছুরকে না খেতে দিয়ে মেরে ফেললো। বা ওদের আচ্ছা, অ্যাটিটিউডটাই হচ্ছে যে বাছুর ফেলে দাও, বাছুর গরুর জন্য না, ফার্মের জন্য নয়। আচ্ছা। সেকেন্ডলি ওই আমি আমরা যেই বাছুরের দুধ নিচ্ছি সেই বাছুরটা বাঁচাবো না? না সেই গরুর বাছুরটা বাঁচাবো না? এইসব গরুতে বাছুর লাগে না দুধ দোয়াতে। ঠিক আছে? আচ্ছা। সেই সুযোগে বাছুরটা কেন ৩ লিটার দুধ খাবে না, বাবা? আমি ওই বাছুরটা তো বাঁচালে তো বাছুরটা তো পরে দুধ দেবে। সেটা তো ফার্মার যারা ফিউচার ভাবে তারা আচ্ছা, রাখবে। সেরকম ফার্ম ওয়েস্ট বেঙ্গলে দেখান না কটা। খুঁজে হাতে গোনা 10% ও পাবেন না। 100% এর মধ্যে 10% ও ভালো ফার্ম পাবেন না যারা অরিজিনালি বাছুর জেনারেট করছে, বড় করছে। আচ্ছা, 90% বাছুর রাখে না। আচ্ছা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা করতে এসে অনেক কিছু আমরা জানতে পারলাম। তো এরকমই চলছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, তাই তো? দুধ যেমন ডাক্তার বলে আজকাল গেলে ডাক্তারদের কাছে, মানুষের ডাক্তারদের বলছি, বাচ্চাদের দুধ খাওয়াবেন না, বয়স্কদের গরুর দুধ খাওয়াবেন না। কেন বলে বলুন তো? কেন ওটা তো আমার ঠিক জানা নেই। আপনারা দেখবেন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে গরুর দুধ খাওয়াবেন না। হ্যাঁ, হ্যাঁ, বলে তো হ্যাঁ, গ্যাস হ্যাঁ, হবে, আপনি গরুর দুধ খাবেন না হ্যাঁ, কেন? ঠিক, ঠিক, ঠিক। আগে তো আমাদের দাদু দিদিমারা সব দুধ খেয়েছে। দুধ খাই তো। দিল্লি, বোম্বে লোকরা, গুজরাটের লোকরা দুধ খাচ্ছে। তাহলে অবশ্যই। আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকরা দুধ খাবো না কেন? হ্যাঁ, ওইটাই তো কথা। কেন খাবো না? কারণ? কারণ হচ্ছে যে এখানে যে সমস্ত খাটালগুলো আছে না, আবার আমি বলছি 90% খাটালে অক্সিটোসিন ইনজেকশন দিয়ে দুধ বার করা হয়। আচ্ছা। যেটা মারাত্মক ক্ষতিকারক শরীরের পক্ষে। ওইটা আমরা একটা ভিডিও দেখছিলাম যে ওইটাতে মানে আমাদের ইন্ডিয়ায় ব্যান্ড আছে। তারপরে ওই মানে ইন্ডিয়াতে ব্যান্ড। ব্যান্ড আছে। হ্যাঁ, তারপরে ওটা চলছে কিভাবে? এটাই তো চলছে, এটাই তো ঘটনা। যেটা আমরা ওই ব্যান্ড ইনজেকশনটা সেটা এটা ব্যান্ড অফিসিয়ালি ব্যান্ড। কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় না। আচ্ছা, আমি ২টো-৩টা খাটাল ঘুরতে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, সেখানে গিয়ে দেখছি লাইন পর লাইন অ্যাম্পুলস এর প্লাস্টিকের ওইগুলো শিশিগুলো পড়ে আছে। আচ্ছা। প্রত্যেকটা গরুকে দিচ্ছে, রক্ত ঝরছে পর্যন্ত গা থেকে, আর দুধ হ্যাঁ, দোয়াচ্ছে। হ্যাঁ, বাছুর অবশ্যই। ফাছুরের কোনো গল্প নেই। শুধু মারছে ইনজেকশন, দুধ বার করছে। ওই দুধ খেলে সবার ১২টা বেজে যাবে। ডাক্তার তো ঠিক কথা বলছে। তো দুধ খাবেন না। কারণ কি ঠিক। 90% ডাক্তার তো সিউরিটি দিতে পারছে না যে আমার গরুর যে দুধটা কি খাচ্ছি সেটার মধ্যে সেটা তো বলতে অক্সিটোসিন পারছে না। আছে কি নেই। ডাক্তার তাতে তো বলতে তাকে পারছে না না এটা খাওয়ালে সঠিক গরু কি মানে সঠিক অ্যা আমাদের দুধ ফার্মে এসছে কি যারা দুধ নিয়ে ডুপ্লিসিটি যায়, দুধ এসছে? আমাদের বিনা অক্সিজেনে দুধ দোয়ানো হয়। আমাদের আচ্ছা, এখানে কোনো দুধে কোনো রকম জল দেওয়া হয় না। আচ্ছা, 100% পিওর মিল্ক যেটা হয়, আমি নিজে খাই, আমার সমস্ত লোকরা খায়। আচ্ছা, আমাদের যারা নিয়ে যায় তারাও জানে। তারা আচ্ছা, সেটাই গুডউইল এর জন্য আমাদের কোনো দুধ প্রতিদিন দুধ বেরিয়ে চলে যায়। আচ্ছা, সমস্যাও নেই কোনো। মার্কেটিংটা আপনাদের ভালোভাবে এগোচ্ছে। তো ভালো স্যার ভালো কোয়ালিটির দুধ থাকবেন। পেলে সবাই ভালো দুধ নেবে, স্বাভাবিক অবশ্যই, কথা। অবশ্যই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করব না। তো এই মুহূর্তে শেষ করছি। স্যার ভালো থাকবেন। থ্যাংক ইউ।